ওয়াও! ওয়াও! হোয়াট এ শট! চমৎকার একটি গোল এই মুহূর্তে দেখলাম এবং চমৎকার একটি মাঠে নিয়ে এসেছি আপনাদেরকে। আজকে আমরা মালয়েশিয়ার সুবাং জেয়ার SS-15 এর এই মাঠটি এক্সপ্লোর করব। আপনাদেরকে দেখাবো কত সুন্দর একটি মাঠ। আমি ঠিক মালয়েশিয়ান টাইম চলে আসছি 4:30 এই দিকে। এখনও আসরের নামাজ বা আসরের আজান হয়নি, নামাজ হয়নি। তাই মাঠে আসলে কোনো খেলোয়াড় নেই। অনেক সুন্দর একটি মাঠ। দেখুন কত সুন্দর একটি মাঠ। প্রচুর রৌদ্র। রৌদ্রের আলোতে মাঠটা আরও সুন্দর দেখাচ্ছে। ঘাসগুলো একটু দেখুন, মাঠে কিন্তু দাগ দেয়া আছে। হ্যাঁ, এখানে যে ফুটবল খেলা হয় সেটার একটা মাঠটা দেখলেই আসলে বোঝা যাচ্ছে। এবং দেখুন চারিদিকে কত সুন্দর সাজানো গোছানো একটি মাঠ। এই মাঠে মূলত বাংলাদেশ, পাকিস্তান, চাইনিজ এবং লোকাল মালয়েশিয়ান যারা আছে সবাই মিলে সম্মিলিতভাবে কিন্তু এই মাঠে খেলাধুলা করে। দেখুন মাঠের ঘাসগুলো একটু দেখুন। এই ঘাসগুলোকে আসলে পরিচর্যা করা হয়। হ্যাঁ, বাংলাদেশের মতো উঁচু নিচু আসলে এই রকম না এই মাঠটা। একটু লক্ষ্য করুন, আমি দেখাচ্ছি গোল পোস্টটা দেখুন, অনেক বড় একটা গোল পোস্ট। চমৎকার একটা মাঠ। এই মাঠে কিন্তু খুব আর্লি মর্নিং, একেবারে ভোরে, আবার মাঝে মাঝে বিকালে ছোট ছোট বাচ্চাদেরকে ফুটবল ট্রেনিং করানো হয়, ফুটবল শেখানো হয়। সো আজকে আসলে ফুটবল ট্রেনিংয়ের জন্য কেউ এখানে আসেনি, আসবেও না আজকে। সো আপনাদেরকে মাঠটা আর একটু দেখাই এই কর্নার থেকে, একেবারে এই কর্নার থেকে একটু দেখাই। দেখুন কত সুন্দর ভিউ সহ মাঠটা দেখা যাচ্ছে। ফ্যান্টাস্টিক একটি মাঠ। বাংলাদেশে এই মাঠ যদি আমরা পেতাম, আমাদের এই মাঠে ছাগল গরু এগুলা চড়ানো থাকতো, দিনরাত 24 ঘন্টা মনে হয় যে মাঠের মধ্যে মানে ব্যস্ততম একটা জায়গায় পরিণত হতো মাঠ। মানুষজনের ভিড় থাকতো, ছাগল থাকতো, গরু থাকতো, তারপরে কেউ ধান রৌদ্রে দিত, কেউ মরিচ শুকাইতো রৌদ্রে দিয়ে। এখানে নানান ধরনের কিছু দেখা যায়। আর এটা দেখেন মাঠের পাশে ছোট্ট একটা জায়গা, আপনি ইচ্ছা করলে চাইলে এখানে জিম করতে পারবেন, একটু ব্যায়াম করতে পারবেন, বসতে পারবেন। সো চলুন একটু অপেক্ষা করি, মাঠে খেলাধুলা শুরু হোক, তারপর আপনাদেরকে আবার মাঠে নিয়ে আসি। ওকে, খেলাধুলা শুরু হয়ে গেছে। আমিও এই ফাঁকে একটু মসজিদ থেকে নামাজ পড়ে আসলাম। দেখুন আসার সাথে সাথে একটি গোল হয়ে গেল এবং সবাই খুব স্বতঃস্ফূর্তভাবে এখানে খেলাধুলা করছে। এখানে আসলে বাংলাদেশে খেলা হলে গোল হওয়ার পরে দেখতেন যে অনেক জোরে আওয়াজ হইতো, গোল বলে সবাই আনন্দ করত, ফুর্তি করত। এইরকম না, একেবারে মানে সাদাসিধে যেরকম খেলা ঠিক এই রকমটাই, কেউ কাউকে ডিস্টার্ব করতেছে না। এখানে আমি দেখছি 50 বছরের 45-50 এই এজের মানুষরাও কিন্তু এখানে এসে ফুটবল খেলায়। আবার ধরেন 15 থেকে 20 এই ছোট ছোট বাচ্চারাও এসে কিন্তু এখানে ফুটবল খেলতেছে এই টিমে। এই যে ভদ্রলোক কাকা বল পাইছে, কাকা 45+ তার এজ হবে। আবার যেই ছেলেটা বলটা মাত্র মারলো ও 20 নিচে এজ হবে। সো ফ্রেন্ডলি একটা ম্যাচ এখানে হয় আর কি প্রতিদিন বিকালে আসরের নামাজের পরে। বাংলাদেশে যেরকম আমরা আসরের নামাজের পরে খেলতে নামতাম, এখানেও সেম এইরকমই বিকালবেলা যারা রেগুলার খেলাধুলা করে সবাই আসে এখানে খেলাধুলা করে। বেশিরভাগই হচ্ছে চাইনিজ, তবে মাঠ অনেক চমৎকার, অনেক সুন্দর। মাগরিবের পরে দেখবেন যে মাঠ একেবারে ফাঁকা হয়ে যায়। হ্যাঁ, তো তখন এইখানে বসে বাতাস খাওয়া যায়, এই মাঠে হাঁটাহাঁটি করা যায়, ঘোরাফেরা করা যায়। দেখুন মাঠটা কত সুন্দর স্ট্রাকচার করে সাজানো হয়েছে। সবাই চমৎকারভাবে খেলতেছে। দর্শক বলতে আসলে তেমন কোনো দর্শক নাই, আমি আছি, আমার সাথে কিছু বাঙালি ভাই আছে দেখলাম, আশেপাশে 2-3 জন বসে খেলা দেখতেছে। এছাড়াও কিছু লোকাল মালয়েশিয়ান, কিছু রাইডার যারা রাইড শেয়ার করে, এরকম অনেকেই আসলে ফ্রি টাইমে যারা আছে আশেপাশে বসে খেলার দেখার চেষ্টা করতেছে। সো ওভারঅল চমৎকার একটা খেলা হচ্ছে এখানে। সো এরকমই আর কি, মালয়েশিয়াটা এরকমই, একবারে চুপচাপ নিশ্চুপ
এখানে বড় ধরনের খেলা হইলেও দেখতেন যে মানুষজনের আনাগোনা একেবারেই নাই, যে যার মতো ব্যস্ত। যারা খেলতেছে তারা তাদের মতো খেলাধুলা শেষ করে আবার চলে যায়। আশেপাশে বাংলাদেশের মতো যেরকম বিভিন্ন মাঠে খেলাধুলা হয়, বড় ধরনের আয়োজন হয়, এইরকম আসলে আশেপাশে আমি এখন পর্যন্ত দেখি নাই। তবে আছে মালয়েশিয়ান লোকাল ফুটবল টিম আছে। মালয়েশিয়াতে ফুটবলটা মোটামুটি জনপ্রিয় আছে। পাশাপাশি ক্রিকেটটা তেমন একটা জনপ্রিয় মনে হয় না, আমি আসলে দেখি নাই কোথাও ক্রিকেট খেলতে। যতটুকু আসলে আমরাই ক্রিকেট খেলাই এলাকায়, বাঙালি যারা আছে, ইন্ডিয়ান, এরা মূলত একটু ক্রিকেটটাকে এখানে খেলায়, পাকিস্তানি যারা আছে। এছাড়া লোকাল মালয়েশিয়ান যারা আছে তারা ক্রিকেট খেলেই না।